জয় গুরু হ্যালো মনে করতে সামনে শুনবো হ্যালো বল জয় গুরু হ্যালো হ্যালো উপস্থিত হয় আজকে কালী পূজা উপলক্ষে কবি গান। এই কবি গান খুব কঠিন গান, বিশেষভাবে সাধন লব্ধ জীবনযাপন ছাড়া এই কবি গান গাওয়া যায় না। সবাই কিন্তু আসে এই বিশ্ব মাঝারে, মানুষ হয়ে আসার পরে এই মানুষের কিন্তু নামকরণ করে। কেউ মসজিদ, কেউ মাথর, কেউ ডোম, কেউ ব্রাহ্মণ, কেউ হারি, কেউ সন্ন্যাল, নাকি বলি আপনাদিকে ঠাই। এইসব সম্প্রদায় হয়ে কিন্তু কেউ আসে নাই, মানুষ হয়ে এসেছে জগতের গায়ে। আমার যখন শৈশব অবস্থা ছিল, সত্য কথা বলা ভালো, শয়ন স্বপনে নিত্য জাগরণে আমি সবসময় দেখতাম তারা মায়ের বদন। আমার মনোমায়ন করল হরণ। আমি কি করি উপায়? শয়নে স্বপনের নিদ্রা জাগরণে পথ চলিতে কথা বলিতে প্রতি নিঃশ্বাসে অতি বিশ্বাসে আমি আমার মাতৃনাম হতেই থাকে। আমি মনে মনে চিন্তা করি, তাই আমাকে স্বপ্নাদেশ করে দিবি, আমার কথা নিবি। এই আদ্যা শক্তি মহামায়ার নাম সারা বিশ্বে তুই প্রচার করবি। আমি মায়ের আদেশ মতে আমি যাই বহুম গণিতে। ওই সময় ব্রাহ্মণ শাসিত সমাজ ছিল, আপনাদের কাছে বলা ভালো। আমার ওই তামাশা দেখে আমাকে তারা নিজে হস্তে সজ্ঞানে প্রহার পর্যন্ত করেছিল। আমি তাতে মনে কিছু করি নাই। আমার দেহটা যদি চলে যায়, যে সত্তা দিয়ে আমি ডাকবো কোথায় আছে আমার মায়, সেই সত্তার তো কোনো মরণ নাই। আমার দেহকে কষ্ট দিয়া তোরা ব্রাহ্মণ যাবি, তোরাই পালাইয়া, আমার কিছু হবে না কথা চল। সেই বহনী আর শক্তি হচ্ছে মা কালী। তাই আমি প্রশ্ন করি হরিদাসের ঠাই, তোমার চাইতে পরম ভক্ত এই জগতে আমি তো দেখি নাই। আমি শাস্ত্র করেছি অধ্যয়ন, গুণীজনকে করেছি স্মরণ। আমি দেখতে পাই একনিষ্ঠ ভাবে নির্মল ভেজাল সুখ। ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে তোমার যে সম্বন্ধ ছিল, স্বয়ং মহাপ্রভুর সঙ্গে তোমার যে লেনা দেনা ছিল, এটা আমার অন্তরেও জানা ভালো। আমি তোমার কাছে পরিপ্রশ্ন দান, বলো দেখি আমার কাছে ভক্তি কাকে বলে? আমি জানবো তোমার কাছে বিচারে। তুমি আমার কথা নিও, ভক্তি তত্ত্ব তো তুমি ভালো জানো, কারণ তোমার মতো শুদ্ধ ভক্তিমান আর কোথাও নাই।
যারা জানা, এই হরিদাস কিন্তু জানে সব ভাব জানা। এই দেহের পরম শক্তিকে বাড়াবার জন্য কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ ধর্ম প্রচার যারা যারা করে, পরমায়ুকে বাড়ানোর জন্য কি কি পন্থা দিয়ে গেল বিশ্বের বাজারে, তুমি আমার কথা নিবা, পরিষ্কার করে বোঝাই দিবা। আর এই কালী কালী বললে পরে মনের কালী যায় দূরে, জয় তারা বলে ডাকলে পারে আর কোনো সাধন ভজনের দরকার নাই। এটা আমি শৈশব থেকেই আমার অন্তর দেবতা আমাকে জানাই দেয়। তাহলে তুমি আমার কথা নিবা, পরিষ্কার করে বুঝাই দিবা। আমাদের দেহের মধ্যে যে শক্তি রয়, ওটারেও তো ভক্তি বলে দেয় পরিচয়। তাই সাধক ভব পাগলা বলছেন, বিষয় কণ্টক লাগিলে গায়, মন থাকে যেন তোমার রাঙা পায়। তাহলে হরিদাস ঠাকুর তুমি আমার কথা নাও, আমারে আরেকবার একটু বুঝাইয়ে দাও। প্রশ্ন বেশি হয়ে যাচ্ছে নাকি? আরে লোকটা তো ভালো, এইসব সিদ্ধান্ত সচরাচর মেলে না। হ্যাঁ, মনের থেকে যা আসে বলি না কেন, নাকি? যে কয়েকজন শ্রোতা আছেন সবাইকে প্রণাম জানাই, শেষ পর্যন্ত থাকবেন কিন্তু সর্বময়। আমি যখন মাতৃ সাধনায় লিপ্ত হই, আমার ঘরের গর্ভধারিণী মাতা আমাকে জড়াইয়ে ধরে বাবা বাবা বলে কাঁদে সর্বক্ষণ, তুই যে আমার আদরের ধন, কোথায় তোর বড় মা? সে বড় মার সন্ধানের জন্য, বড় মার ধামে যাওয়ার জন্য তুই আমাকেও পরিত্যাগ করছিস সর্বক্ষণ। তখন কিন্তু এই বাবা খেপা মাকে কথা দিয়েছিল, মা তুমি যখন আমাকে স্মরণ করবে তখনই তোমার কোলের ওপরে আমাকে দেখতে পারবে। তাহলে আমি বাবা খাপা দেখি বিচার করে সংসারকে প্রাধান্য দিয়ে যাই। আর তোমাদের বৈষ্ণবের বাজারে দেখতে পাই বাড়িঘর পরিত্যাগ করে, মা বাবাকে পরিত্যাগ করে দেখি অনেক ব্রহ্মচারী, বৈরাগী, গোসাই ইত্যাদি ইত্যাদি হয়ে যায়। তাই তোমার কাছে আমার সংসার প্রশস্ত ধর্ম, সংসারের প্রাধান্য দিলেন উনি, আবার স্বয়ং মহাপ্রভু হলেন যিনি সন্ন্যাস করে গ্রহণ। আর আমাদের সন্ন্যাস সব মা জানাইয়ে দেয়। আমাদের সাধনার মধ্যে কোনো দেহের সুখ নাই, প্রয়োজনে গাঁজা খাই, প্রয়োজনে মদ খাই, কিন্তু মায়ের চরণটা যেন ভুলে না যাই। আমরা দেহ সুখ চাই না, কথা চল, দেহ সুখ বর্জন করে আমরা সাধনায় থাকি সবসময় লিপ্ত হয়ে বিশ্বরে। কিন্তু তোমাদের মধ্যে একটু আরাম টারাম বেশি দেখতে পাই। এসি না হইলে পারে কোনো গোসাইয়ের তো ঘুমই হয় না রে ভাই। কালী সাধক যারা যারা ওরাও আরাম টারাম নেয়, কিন্তু আমি চোখ ছুঁয়ে বলছি সত্যি কথা, দেহ সুখটা যারা আদ্যা শক্তি কালী সাধনা করে, দেহ সুখ কিন্তু কেউ চাই না এই বিচারে। হ্যাঁ, আমি না খেয়ে থাকি সর্বক্ষণ। আমার যখন খিদা লাগে বলি আপনাদিকের পুরো ভাগে স্মরণ বড় মা এসে আমার মুখে অন্ন যোগান দেন। আমি খিদা লাগলে পারে বড় মা বলে কান্না করি বিছানে, কথা মিথ্যা নয়। কিন্তু বিভিন্ন দেশ ধারণ করে আমার এই বড় মা এসে খাবার তুলে দেয় আমার অধরে। বিষয় কণ্ঠ লাগাইলে কিছু না
ঘুমাবো কোথায়? কয় সোনার পালঙ্কে শুয়ে সুখে নিদ্রা যাবে, অমৃত খাবে আর সোনার পালঙ্ক। আমার জীবন নদী শান্ত হয় না, ব্যথার ঢেউ লাগিলে যখন জলে জলে বাতাস প্রবাহিত হয়, নদীর ঢেউগুলি তুলে গিয়ে আসার খাইতে ভেঙে যায়। আবার বাতাস থেমে গেলে নদী শান্ত হয়ে পড়ে, তাই না? কিছু সময় আগে হাওয়া উঠেছিল, ঝড় উঠেছিল, গাছপালাগুলি হেলে ধুলে কত রকম কি আমরা দেখতে পেলাম। এখন বাতাস নাই, সব শান্ত হয়ে গেছে। যদি কোনো প্রিয়জন, যদি কোনো মানুষের প্রিয়জন তাকে আঘাত দেয়, সেই আঘাত এ জীবনে আর মোচন হয় না, তাই না? তাই মহাজন বললেন, শান্ত হয়ে চলে নদী, বাতাস থেমে গেলে, আমার জীবন নদী শান্ত হয়ে ধার ঢেউ লাগিলে। বেথুয়াতে তাহার নিকেতন, গুরুদেব প্রাণের সেই অতি প্রিয়জন, ভক্তি ভরে প্রণতি জানাই। গুরুদেবের মুখের বাণী সবসময় দেয় জয় ভবাধ্বনি, এই ভবাই দিনের দিন মনে গুরু মুখে পাই। খুলে বলি সভ্য। হ্যালো, আমাদের সেই শ্রদ্ধেয় গুরুদেব অমূল্য রতন গোসাই আজকে আর দেহ ধরে আমাদের মধ্যে নাই। গত 2 বছর আগে, খুলে বলি আপনাদের পুরো ভাগে, এই বৈশাখ মাসে, গত বৈশাখের আগের বৈশাখে তিনি এই ধরাধাম ত্যাগ করে বৈকুণ্ঠ ধাম পাড়ি দিয়েছেন, কৃষ্ণচরণে আশ্রয় পেয়েছে, তাই না? ভক্তবৃন্দর মনের আশা, কৃষ্ণচরণে আশ্রয় পেলে তার মেটে মনের পিপাসা। খুলে বলি সভ্য সবার ঠাই, এই জগতে কৃষ্ণ ছাড়া আর কিছু নাই। এ কথা গেল হয়ে কার্যনয়ের কথা কইয়ে এবার বিপক্ষে বাবা খেপাকে পাই। আমাকে হরিদাস করে ঘুরে বলে আপনার দিকের ধারে কিছু প্রশ্ন পক্ষ করে গেল দান। প্রথম প্রশ্ন করলো দান, বসে শুনুন শুনে যাও, ভক্তি কাকে বলে? ভক্তির একটা জবাব তোমার মধ্যে চাই। ভক্তি কি করে রাখা যায়? বসে শুনুন শুধু চয়, এই জিজ্ঞাসা প্রথমেই করে যায়। তারপরে ডাক দিয়ে বললো সবার ঠাই, কালী এ জগতের শ্রেষ্ঠ পাই, কালী ছাড়া কিছু নাই, তাই না? কালী আছে বিশ্ব বসুধায়, সুন্দর এই বসুন্ধরা, খুলে বলি তাহার ধারা, তার মধ্যে তারা মায়ের মূর্তি সাধন করে এই জগতের সর্বশ্রেষ্ঠ সাধক দেখতে পাই। তাই তারা মা যদি ইচ্ছা করে, খুলে বলি আপনার দিকের ধারে, মানুষের মনের অভাব পোষণ করতে পারে। তারার মার কাছে এসে যে যাহা যায়, তারা মা তাই দিয়ে তাহাকে মুক্ত করে দেয়। খুলে বলি তোমার ঠাই, শোনো বামা খেপা, এখানে সব চাওয়া পাওয়া দেখতে পাই, তাই না? মানুষ এসে চায়, মানুষ এসে চায়, কিন্তু চাইলে যে কম পড়ে যায়, বসে শুনুন শুধু চায়। এটা রামকৃষ্ণ গোসাইয়ের মুখস্থ কয়, কয় আমার কৃষ্ণ দয়াময়। বলদ ভক্ত কয়ে কালী, কয় কয়ে আমার কৃষ্ণ গুণমালী। মাস্টার মশাইরা করে বর্ণনা, এ ছেলের শিক্ষা দেওয়া আমাদের দ্বারাই হবে না। হিরণ্যকশিপুকে ডাক দিয়ে বললো, শোনো, কথা নিবাস ছেলেকে বাড়ি নিয়ে যাবা, তোমাদের ছেলে, তোমার ছেলেকে পড়ানো আমাদের দ্বারাই সম্ভব নয়। কিছুতেই হিরণ্যকশিপু মানে না, বসে শুনুন সতী জনা। ভক্ত প্রহ্লাদের হস্তপদ মোহন করলো, সাগরের জলে নিক্ষেপ করলো। ভক্তি ভরে কৃষ্ণকে ডেকেছিল, সাগর থেকে কৃষ্ণ এসে ভক্তকে বাঁচিয়েছিল। যখন ভক্ত কথা শোনে না, বড় একটা তেলের কড়াই গরম করে ঘুলে ঘুলে আপনার দিকের ধারে, সেই ফুটন্ত তেলের মধ্যে ভক্তকে যখন দিল ঝেড়ে, ভগবান নিজে এসে ভক্তকে কোলে তুলে রক্ষা করে, তাই না? এরকম প্রমাণ ভক্তের মধ্যে পাই। এতেও যখন ভক্ত মরল না, বসে শুনুন সতীজনা, হিরণ্যকশিপু মনে করে বর্ণনা, এই ছেলেকে না মারতে
রাখলে আমার রাজ্য থাকবে না। তাই কি করলো? বড় একটা হাতিকে মদ খাওয়াই দিল, মদমত্ত হাতি যাকে বলে। আর রাস্তার মাঝে একটা কাঠের উপরে সিট করে বাঁধন দিয়ে শোয়াই রাখলো। ওই হাতিটা, মদমত্ত হাতিটা যখন ছুটে গেল, প্রশাসন জ্ঞানী দল যখন ভক্তের মুখে পাড়া দিয়েছিল, ভক্ত মুখে কৃষ্ণ গুণগান করেছিল। ভক্তের মুখে কৃষ্ণ গান শুনে প্রশাসন অনুষদী জনে হাতির যেন কি দিয়ে কি হলো, সুর দিয়ে পিঠে তুলে নিল। ভক্ত পিঠের উপরে বসে কৃষ্ণ গুণ গায়, আর এই কৃষ্ণ নামের তালে তালে মদমত্ত হাতি নৃত্য করে সেথায়। বলি সভ্য সবার ঠাই কৃষ্ণ ছাড়া একে জগতে কিছু নাই। তাই তো সর্বসময় হরে কৃষ্ণ কৃষ্ণ গুণ গাই। আপনারা জানেন সর্বজন, তাই না? কৃষ্ণ হচ্ছে সর্বস্ব প্রেমের মহাজন। এমন কিছু নাই হলে হবে এই ষোলনন্দ কৃষ্ণ অক্ষরে যদি ভক্তি ভরে কেউ কীর্তন করে, বলে বলি আপনাদিগের ধারে তার সমস্ত ত্রিতাপ জ্বালা যায় দূরে, তাই না? তার কোনো ত্রিতাপ জ্বালা নাই, খুলে বলে আপনাদিগের ঠাই। কেন ত্রিতাপ জ্বালা নাই? জগতে যদি আমার কিছুই নাই, সব যদি কৃষ্ণের হয়, তাই না? আমি কৃষ্ণ বর্তমানে সবকিছু সঁপে দিয়েছি, তবুও বসে বসে চিন্তা করতেছি বাড়িতে নাতি সোয়ালটা কি করতেছে, বৌমা একা একা কি করতেছে, তাই না? অনেকে একেবারে নাতি সামাল মানে সাইড ব্যাগ নিয়েই চলে এসেছে গান শুনতে, মায়া, তাই না? তাই সংসার থেকে যদি কারো ভাবের হয় উদয় পরম বৈষ্ণব বলে নাতি জানিবে নিশ্চয়। নাতি ছেলেকে ভালোবাসা খারাপ নয়। নাতি ছেলেকে কোলে নিয়ে যদি নাতি ছেলেকে কৃষ্ণ কথা শোনানো যায়, তাই না? তাকে শোনায়, শুধু বড় শিক্ষিত করতে চায়, ইংলিশ মিডিয়ামে পড়াতে চায়। স্বামী বিবেকানন্দ বলেছেন মানুষের জীবনের একমাত্র এডুকেশন দরকার, তাই না? এডুকেশন ছাড়া মানুষের জীবনে উন্নতি হয় না। অবশ্য শুনুন সদী জনা, তাহলে সেই এডুকেশনটা কোন এডুকেশনের কথা বলেছে স্বামী বিবেকানন্দ? পড়াশোনার কথা তো বলে। জিজ্ঞাসা করেছে বৃন্দাবনের ব্রজগোপী যারা ব্রত করতো, মায়ের পূজা করতো, তাই না? মায়ের মধ্যে তো ভাগ ভাগ আছে, বলবো আপনাদিগের কাছে। বৃন্দাবনের ব্রজগোপী যারা কাত্যায়নীর ব্রত করেছিল, তারা কাত্যায়নী মহামায়ে মহাযোগী নদীশ্বরী নন্দগোপ সুতং দেবী পতিং বিকুতে নম বলেছিলেন, হে মা কাত্যায়নী, নন্দের ছেলে কৃষ্ণকে আমাদের পতি করে দাও। বুঝেছো মামা? আমি একদিন বললাম, বাবা আপনি যে গানটি লিখেছেন, এই গানের মধ্যে যে ভালোবাসার কথা লিখেছেন, কোন ভালোবাসার কথা? বললো জাগতিক জগতের ভালোবাসা এবং পারমার্থিক জগতের ভালোবাসা, এবং ভালোবাসার কথাই এই গানের মধ্যে আছে। জাগতিক জগতের ভালোবাসা কি? একটি ছেলে আর একটি মেয়ে ভালোবাসা করেছে, শিশুকাল হইতে একসঙ্গে পড়াশোনা করে দুজন একসঙ্গে গ্রাজুয়েশন কমপ্লিট করেছে। দুজনের মধ্যে ভালোবাসা হয়েছে, মনে মনে ভাবছে দুজন দুজনাকে ভালোবেসে সুখের সংসার করবে, দুজন দুজনাকে বিয়ে করবে। কিন্তু কালের প্রভাবে এই মেয়েটিকে ছেলেটির সঙ্গে বিয়ে দিল না, নদীর পরে একটি যোদ্ধার বাড়িতে বিয়ে দিল। কিন্তু ভালোবাসার কথা তো ভাবা যায় না। ছেলেটি মনে বড় আঘাত পেল, নদীর এপারে একটা ছোট্ট কোঠেতে নির্মাণ করে সকাল আর সন্ধ্যায় বাঁশের বাঁশরি বাজায়। এই বাঁশির সুর দিয়ে যখন এই মেয়েটির মরমে দিয়ে আঘাত দেয়, দুপুর বেলায় যখন স্নান করতে আসে নদীর ঘাটে, হাতে একটা নিজের গাথা ফুলের মালা নিয়ে আসে। বন্ধুকে উদ্দেশ্য করে ওই মালাটি নদীর জলে ভাসিয়ে দেয়।
বন্ধু আমার এই মালাটি তোমার নিজে হাতে নিজের গলায় দিও। এটা জাগতেরই জগতের ভালোবাসার কথা। তাই মহাজন লিখেছেন ভাষায় দিলে পরবলি তুলেন করি ভোরের আলো বুকে নিয়ে তুমি আমার ভেতর রহিলা। আমার জীবন তোর হয় ভালো পরশ পেলে তার আমার জীবন তোর হয় ভালো পরশ পেলে তার। মুক্তি পাই, তবে আর বেশি কথা বলে দরকার নাই। এইখানেতে আমাদের গান ছেড়ে দিতে চাই। এইবার আমরা দুইজনাতে আসরেই আসিব, দুইজনের মামলাকে যে শুনব। আজকের ভাবা পারলাম, আজকের তারা মায়ের মন্দিরে আসে, ভক্তবন্ধু সবাইকে আমরা ভালোবাসি। ভালোটা করে আমার মন্দির, এইখানে মন্দির দেখতে আসি। মন হলো তারা মন্দিরে যাই, মন্দিরে সারাতে ভগবতী নাই। এই দেহ মন্দিরে মন্দিরে হয়, মন্দির ভিতরে কৃষ্ণ ভক্ত সৃষ্টি হয়। কৃষ্ণ ভক্ত হয়ে যাব নিজের আমি, আর কৃষ্ণ ভক্ত এবার জগৎ আবেশে। তবে আর বেশি কথা বলবো না, বলবো না। এদিকে যাবে আমি তার রচনা, এখানে তো পরীক্ষা করা থাকার সবই একবারে যাই যাই ভক্তবৃন্দ সবাই মিলে বলো, হরি 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 বল, হরি বল, হরি বল, হরি বল। আচ্ছা আমরা এবার কেউ উপকার নয় গো, দুদিনের এই খেলা করে। শোনো বাবা বললাম তোমারে জানা কৃষ্ণ হচ্ছে সেই বাড়িতে সাজা এই যে বলা তারা দেখতে পাই এই যে কৃষ্ণ ভক্তি হয় ঈশ্বরের সঠিক রূপ কি বলে জানিবারে তারা মানুষ দেখতে ভাই এই শাখারের মধ্যে মায়ের নিরাকার শক্তি আমি বলে
সেই চিন্ময়ী হয়, সেই তথ্য তুমি বলো মহাভারতে একাত্মতার প্রমাণ দিয়েছে। এই মৃন্ময়ীর কাছে যুদ্ধ শিখেছে বলি তোমার ঠাই কি আছে সে কত কথা যেটা তোমার হৃদয়ে গাঁথা। তুমি খুলে বলো সেই নিগুড় কথা জানিবারে চাই গো। আর নিজেকে আগে সংসার করো, তারপরে মায়ের চরণ ধরো। মানভিমান শূন্য করো, মানভিমান শূন্য করো, তুমি মায়ের কৃপা হয় গো। তোমার মা তো ব্রহ্মময়ী নাম ধরেছে, তাহলে খুলে বলো আমার কাছে। আমার সেই ব্রহ্মের কোন স্বরূপ আছে জানি মানে চাই গো। মাটি শুধু ব্রহ্মময়ী হয়, মাঝে কৃষ্ণ ভক্ত প্রদায়িনী হয়। এই যে তারা কৃষ্ণ ভক্ত হয়, কৃষ্ণ সবাই হয় গো। আর তোমার কৃষ্ণকে পেতে হলে পরে যেতে হবে কি এই মায়ের ঘরে। তাহা খুলে বলো তুমি আমার ঘরে জানি মানে চাই গো। কালী নাম জপ করলে পারে রোগের কৃষ্ণ পেতেও পারে। বৃন্দাবনে ব্রজপুরে ব্রজগতি গুণে তাই গো। তাহলে তুমি আমার কথা নিও, তোমার শুদ্ধ আশিস আমাকে দিও। কালা আর কালি দেখিয়া কি প্রকার অভেদ কিছু নাই গো। আরে এইখানেতে আমাদের দ্বন্দ্ব ঘোষাই, বামা খেপারে হরিদাসের মধ্যে কোনো ঝগড়া ঝাঁটি নাই। আমরা দুইজন মিলে দুই আদর সবাই বলি সবারই ঠাই গো। যেই কৃষ্ণ সেই কালী ঝগড়া করি খালি খালি যেন কৃপা করে সেই বনবলি মায়ের কোলে বসায় গো। কৃষ্ণ বলো কোথায় যে রয়, মায়ের মধ্যে তো কৃষ্ণ সত্তা রয়। ভক্তের কাছে ভগবান বাধা রয়, এই মন্দিরে আছে তাই গো। এই যে ভক্ত ভগবানের মন্দিরে মিলন হলো, এই যে ভক্ত ভগবানের মিলন হলো, ওই যে বাবু গোসাই এই মন্দিরে এলো, তারা মন্দির প্রতিষ্ঠা করলো বলি সবার ঠাই গো। তাহলে বাবলু গোসাইয়ের ভক্তির জোরে তারা মায় আসে এই বিগ্রহের ভিতরে। তাহলে ওই বাবলু গোসাই চরণ ধরে পাওয়া যাবে কি তাই গো। চরণ যদি কেউ ধরতে পারে, তার মনের আশা পূর্ণ হতেও পারে। হবে কিন্তু ভক্তের জলে বলি তোমার ঠাই গো। তাহলে ভক্তই একমাত্র ভক্তির জোরে ভগবানকে
রাম হরি কৃষ্ণ হরি গৌরাঙ্গ হরি মহাকালী যত সব অবতার গায়, মানে সবই পাওয়া যায় ভক্তির দ্বারায়, জীবনে পাই গো। এই তো আমাদের দ্বন্দ্ব হচ্ছে গেল, এই তো আমাদের দ্বন্দ্ব হচ্ছে গেল। বামা করি হরিদাস একই বস্তু হলো, দুইজনা দুই ভাবে করিছে ভজন, দুইজনা কিন্তু ঈশ্বর প্রাপ্তি ধন। আমার মধ্যেই আছেন আমার কৃষ্ণ ভগবান, তাই তো তারা মন্দির হয়েছে প্রাঙ্গণ। এই তারা মায়ের মধ্যে আবার কৃষ্ণ দেখতে পাই, কৃষ্ণ ভক্ত প্রদায়িনী হলেন কিন্তু তাই। তবে আর বেশি কথা বলে দরকার নাই, আমাদের ঝগড়াঝাটি শেষ করিতে চাই। এইখানে